সময়ের দলিল যা সমাজকে একটি বেদনাদায়ক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। আর চলচ্চিত্র, নাটক ও সাহিত্য কিভাবে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং মানবাধিকারের প্রশ্নকে আলোচনায় আনতে পারে, আমরা সেই দিকটাতে আসলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। গুমের শিকার পরিবারগুলোর জন্য সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি। গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাদের এই দীর্ঘদিনের যে যন্ত্রণা, যে কষ্ট, তাদেরকে সম্মিলিত স্মৃতিতে ধরে রাখার জন্য এবং তাদের পাশে এই সংস্কৃতিটা আমাদের সমাজে সামনে নিয়ে আসার জন্য আমরা এই প্রয়াস। আমাদের এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের আরো একটা আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্মকে মানবাধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং এই জন্য এটা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদেরকে আরো আরো অনেক কৃতজ্ঞতা জানাই আজকে আন্তর্জাতিক নারী দিবসে তথ্য মন্ত্রণালয়কে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে এই উদ্যোগের জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। বাংলাদেশের এবং পৃথিবীর সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর নারীদের ক্ষমতা কতটুকু পর্যন্ত গেলে আমরা হয়তো সিক্রেট ডিটেনশন সেল থেকে গুম হয়ে যাওয়া যে প্রাণগুলোকে ফিরে পেতে পেরেছি, আমার মনে হয় সেখান থেকে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যে ইতিহাস বদলের মতো ক্ষমতাও নারীরা রাখে। ইনশাল্লাহ আমরা সবাই আমাদের এই আন্দোলন জারি রাখবো, বাংলাদেশে নারীদের নেতৃত্বকে সামনে আনবো। এই সংগ্রামে রাজপথে যেভাবে নারীরা থাকেন তাদেরকে পূর্ণ মর্যাদায় রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সানজিদা ইসলাম তুলিকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে যাদের জন্য আজকের এই আয়োজন, যে পরিবারের মানুষগুলো দীর্ঘ সংগ্রামের ফলে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় অবতীর্ণ হতে পেরেছি, সে সকল নিপীড়িত গুম পরিবারের নারীদের সংগঠন মায়ের ডাক। মায়ের ডাকের মায়ের কথা শুনবো। বলছি সাজিদুল ইসলাম সুমনকে হারিয়ে যে মা আজ হাজারো নিপীড়িত তরুণের মা হিসেবে অবতীর্ণ হয়েছেন, সেই হাজেরা খাতুনের কথা, যাকে মুখ্য চরিত্র হিসেবে বিবেচনায় নিয়ে নির্মিত হবে আমাদের চলচ্চিত্র মায়ের ডাক। এ পর্যায়ে মঞ্চে এসে কথা বলবার জন্য অনুরোধ করছি মায়ের ডাক সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব হাজেরা খাতুনকে। তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ, মায়ের ডাকে আপনাদের সবাইকে ধন্যবাদ, নারী দিবসে ধন্যবাদ। ভাইয়া চলে আসেন, ভাইয়া আপনি চলে আসেন। আসসালামু আলাইকুম। আমি মায়ের ডাকের হাজেরা খাতুন। আমার সুমন গুম হয়েছে 13 সনে। আমার সুমনের কোনো হদিস পায় নাই। যারা আমার মুরব্বী, যারা সবাই সম্মানিত অতিথি আছেন, সবাই সালাম। আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই। আরো সুমনের মতো যত আছে সবাইকে আমরা পেতে চাই, আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাই এই আয়োজনের জন্য। ধন্যবাদ মায়ের ডাককে। জি, স্যারকে সালাম। ধন্যবাদ জনাব হাজেরা খাতুনকে। সুপ্রিয় সুধী, এবারে মায়ের ডাক চলচ্চিত্রের ভিজুয়াল ট্রিটমেন্ট এবং বিষয়বস্তু উপস্থাপন করার জন্য মঞ্চে আসার অনুরোধ করছি মায়ের ডাক চলচ্চিত্রের নির্মাতা ও প্রযোজক লাবিব নাজনুস সাকিবকে।
চলবে চলবে আমার ছেলে তো কোথায় আছে কইতে পারি না, বাইরে আছে না মাইরে ফেলাইছে কিছুই কইতে পারি না। আমার ভাই সাজিদুল ইসলাম সুমন 2013 4th of December তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তুলে নিয়ে যায় আরো 6 জন সহ, এবং পরে এলাকা থেকে আরো 2 জনকে, তো 8 জন। সেই সময় পর্যন্ত কিন্তু গুমটা কি এটার সাথে আমাদের কোনো পরিচিতি নাই, এবং তখন পর্যন্ত আমরা জানি না যে আমরা জীবনের এরকম একটা অংশে যাচ্ছি যেখানে হয়তো মানে আমাকে এরপরে যতদিন বেঁচে থাকবো এই আন্দোলন, এই মায়ের ডাকের সাথে একসাথে চলতে হবে। 5 জানুয়ারির যে ইলেকশনের আগে অনেক মানুষকে গুম খুন করা হয়, তখন থেকে আমার মায়েরা যখন জিডি বা এফআইআর, আমরা যখন কোনো মানে যৌক্তিক ইনভেস্টিগেশন পাচ্ছি না, সরকারের পক্ষ থেকে কোনো যৌক্তিক উত্তরও পাচ্ছি না, তখন হচ্ছে তারা প্রেস কনফারেন্স করে, মানববন্ধন করে সংসদ ভবনের সামনে। সেখান থেকে মায়ের ডাকের শুরু যাত্রা। ভাই কি মনে করি যে আমার পরিবারের কেউ আমার খবর নিল না, কেউ জানতে চাইলো না যে আমার উপরে এত অত্যাচার হচ্ছে বা আমার নির্যাতন করা হচ্ছে। কি মানে আমি এখনো অনেকে আমার ফ্যামিলি মেম্বার অনেকে করে গেছে যে জিনিসটাই ঘটছে বা এই জিনিসটাই হয়েছে, বাবা নাই, এই জিনিস আমি এখন মানে এক্সপ্লেন করতে পারতেছি না যে আমি আসলে দোয়া করলে আমি আপনার কাছে কি দোয়া করবো, নসিব করো নাকি ফেরা দিও। এই গুম খুনটা করা হয় কিন্তু যে ভয়ঙ্কর একটা ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করার জন্য। পরিবারগুলোর ক্ষেত্রে হচ্ছে বেশি মার্জিনালাইজ